বন্ধুরা, এসে গেছি আইসিসিআর এ পেন মহোৎসব 2025। আমি নিজে কি পেন কিনেছি এবং এখানকার সব থেকে দামি পেন 15 লাখ টাকার পেন আমি একদম শেষে দেখাবো, তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্টলে প্রচুর ভিড়, প্রচুর পেন প্রেমীরা এসেছেন। তো সেই ধাক্কা খেতে খেতে আমরা একসময় পৌঁছে গেলাম কানপুর রাইটার্স এর স্টলে। তোমরা সবাই জানো ক্যান রাইট বা কানপুর রাইটার্স, এদের পেন তো খুবই ভালো। এটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ নিব এরা বানান। যদিও খারাপ লাগলো যে এবার এরা কিন্তু পেনের সাথে কোনো নিব আনেননি, তার ফলে অনেকেই একটু হতাশ হয়েছেন। তো যাই হোক, কানপুর রাইটার্স এর পেন আমার খুবই প্রিয় এবং তোমাদের কার কার প্রিয় সেটা তোমরা আমাকে জানিও যে তোমরা কানপুর রাইটার্স এর পেন ব্যবহার করেছো কিনা এর আগে। তো এই করতে করতে আমি পাশের স্টলে চলে গেলাম। পাশের স্টলে খুব দামি দামি কয়েকটা পেন, আমি স্টলের নামটা আমার এই মুহূর্তে মনে নেই, বেশ দামি দামি পেন। এই দামি দামি পেন দেখতে দেখতেই কখন আমি চলে গেছি এর পরের স্টলটায়, যেখানে রয়েছে দোয়াত। দোয়াত এবছর 120 টাকার খুব সুন্দর সুন্দর পেন বার করেছে। দোয়াত দেখতে দেখতেই আমি চলে গেলাম পাশের স্টলে। পাশের স্টলে রয়েছে ওয়াজির। ওয়াজিরের পেন আমি গত বছর কিনেছিলাম, ওয়াজির 1। এবছর আর ওয়াজিরের পেন আমি কিছু কিনিনি, তবে দেখতে তো খুবই ভালো লাগছিল। ওয়াজিরের পাশেই রয়েছে কিন্তু সেই সব থেকে দামি পেন, যেটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে আমার ভিডিওর শেষ অবধি। হ্যাঁ, ওয়াজিরের নিশা সিংহির সাথে দেখা হলো। তো যাই হোক, এরপর রয়েছিল ক্লিক। ক্লিকের পেন আমার অত্যন্ত প্রিয়। ক্লিকের প্রায় সব রকম পেনই আমার কাছে আছে। হ্যাঁ, এবং ক্লিক খুব সস্তায় ভারতবর্ষের অন্যতম ভালো পেন বার করে। এরপর চলে এসেছি আমরা মাকোবায়। মাকোবা তোমরা সবাই জানো যে মাকোবা প্রায় সব রকমই দামি পেন তারা ভারতবর্ষে ডিস্ট্রিবিউট করে। মাকোবার কাছে মোটামুটি সবই দামি পেন। তো যাই হোক, পেনগুলো হাতে করে তুলে দেখতে তো ভালোই লাগছিল। হ্যাঁ, বেশ দামি দামি সেলার, পাইলট, মবলা ইত্যাদি পেন তাদের ছিল। আমার একটা সেলারের পেন পছন্দ হয়েছিল। তো এই করতে করতে আমি চলে এলাম আক্রিভের স্টলে। আক্রিভে স্টলে কিন্তু পেনগুলো দেখে আমার চোখ আটকে গেল। এখান থেকে আমি একটা পেন কিনেছি, কিন্তু কি কিনেছি সেটা এখনই তোমাদের বলবো না, সেটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে শেষ অবধি ভিডিওর। হ্যাঁ, আমি কিন্তু এখন বলবো না। যাই হোক, আমি পেন দেখছিলাম। এরপর আমি চলে গেলাম আয়ুষের স্টলে। আয়ুষ পেপার সম্বন্ধে তোমরা সবাই জানো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আয়ুষের একটা কিছু কেনার। এই করতে করতে আমি চলে গেলাম দিলীপ দার কাছে। দিলীপ বসাক পেনের জগতের একটা বিখ্যাত নাম। দিলীপ দার সাথে কথা হলো, দিলীপ দার সাথে ছবি তুলতে তুলতেই আমি চলে গেলাম আমার এই বছরের উদ্দেশ্য আশা পেন্সে। সুব্বু স্যারের সাথে দেখা হলো এবং আশা পেন কেনার আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। তো আমি আশা পেন কিনেছি কিনা বা আশা পেন কি পেন কিনেছি সেটা নিয়ে তোমাদের বলবো এই ভিডিওর শেষে। সুব্বু স্যারকে যারা পেন ভালোবাসা তারা সবাই চেনো, তার সাথে খুব গল্প হলো, সুব্বু স্যারের সাথে ছবি তোলা হলো। কিন্তু আমি কি পেন কিনেছি সেটা জানার জন্য এবং সব থেকে দামি পেনটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এরপর ভিসাইন এবং বিনার স্টলে চলে গেলাম। কম দামে ভারতীয় পেনের মধ্যে বিনা এবং ভিসাইন খুবই বিখ্যাত। ভিনা অ্যান্টিক তো আমার ভীষণ প্রিয় এবং ভিনার অন্যান্য পেনগুলো আমি খুব পছন্দ করি। যারা পছন্দ করো এবং কারা পছন্দ করো না আমাকে কমেন্টে জানিও। এবার চলে এসেছি ভিনটেজ পেনের দরবারে। এদের অফিসটা খুব সম্ভবত এন্টালির কাছে। এখানে প্রচন্ড দামি 40,000, 45,000, 1,00,000 টাকা দামি ভিনটেজ পেনও যেমন আছে, আবার 5,000, 6,000, 3,000 টাকা দামেরও ভিনটেজ পেন দেখতে পেলাম। এই চলে এসেছে 15 লক্ষ টাকার মবলা আইনস্টাইন স্পেশাল এডিশন, যার জন্য আমাদের সবার এত অপেক্ষা, এত বিজ্ঞাপনের কথা, এত হইচই। এইবারে এসে গেছে আমার পেন আশা। এটা হচ্ছে আক্রিভ, এটা হচ্ছে দোয়াতের পেন এবং আয়ুষ পেপার।